ডক্টর ইউনূস সাহেব, আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন? তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছে, কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য। কোরআন নাজিলের অন্যতম প্রধান লক্ষ্য বৈষম্য বিলোপ করা। দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন। এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না। তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে। তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায়। এই সকল মানুষ, আমি তাদেরকে নারী বললাম না, কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না। আপনারা নারী সমাজের গণভোট গ্রহণ করুন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের 90% নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে। কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো, ইসলামকে অবমাননা করলো, এদেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো, সেই অপরাধে তাদের বিচার চাই, বিচার দাবি করি আমরা। এরা তসলিমা নাসরিনের দোসর, এরা তসলিমা নাসরিনের দোসর, এরা তসলিমা নাসরিনদের প্রেতাত্মা। তসলিমা নাসরিন গেছে যে পথে, তাদের প্রেতাত্মারাও যাবে সে পথে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আগামী ৩রা মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকল ইসলামপন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজত ডাক দিয়েছেন, বলেছেন চলো চলো ঢাকা চলো। সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই, বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে। আর না হয় আগামী দিনে ইসলামপন্থী আল কোরআনের সৈনিকদেরকে রাজপথে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমাদের উদাত্ত আহ্বান, আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাই, গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা, সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত 5ই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025-এর মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে, সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। আমি বলবো, ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে
কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস, তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে, ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহর জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা উদাত্ত আহ্বান জানাই। আপনারা যে যেখানে আছেন দলমত নির্বিশেষে খেলাফতের পতাকা তলে শরীক হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচন অত্যাসন্ন। আমাদের মহাসচিব সাহেব বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি কোনো কাল বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিকশা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ? সিরাজগঞ্জ 1 আসন থেকে মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ 2 আসন থেকে মুফতি আহমদুল্লাহ, সিরাজগঞ্জ 3 আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ 6 আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব। সবাই দাঁড়ান। এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম। হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই, আপনারা আমাদের প্রার্থীর পক্ষে, খেলাফতের পক্ষে মাঠে ঘাটে গণমানুষকে সংগঠিত করার জন্য, তাদের মতামতকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য ময়দানে ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নিপাত যাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।